মা বাবা থাকলে হয়তো চিতই পিঠা, পাটিসাপটা পিঠা আরও অনেক পিঠা দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইতো। অনেক সময় অনেক কিছুর সিজন আসলেই মা বাবার কথা খুব মনে পড়ে। মনে পড়লেও কিছু করার নাই, আল্লাহ তাআলা যা লিখে রাখছেন ভাগ্যে সেটা তো ঘটবেই। হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। মা বাবা বেঁচে থাকলে হয়তো আমাকে খাওয়াইতো, আমার ছেলেকে খাওয়াইতো, কিন্তু আমি তো বেঁচে আছি এখন, আমার ছেলেকে আর আমার সন্তান, আমার ভাই বোনদেরকে তো খাওয়াইতে হবে। সেজন্য হলো পিঠা বানাইতে চলে আসছি। চলেন যাই, পিঠা বানানোর ফুল প্রসেস আপনাদের সাথে শেয়ার করব, আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন। পাটিসাপটার পুরটা আমি এখন রেডি করে নিব। পাটিসাপটার ভিতরে যে পুরটা থাকে এটা সুন্দর করে বানিয়ে নিতে হয় পরিমাণ মতো সব কিছু দিয়ে, কারণ এটার উপরেই ডিপেন্ডেড করে কতটুকু সুস্বাদু হবে আপনার এই পাটিসাপটা পিঠা। তো এখানে আমি পরিমাণ মতো হলো দুধ দিছি, নারকেল দিছি, আর 2 চামচের মতো চালের গুঁড়া দিছি, চিনি দিছি, সাথে তেজপাতা দিছি, দিয়ে আমার মতো করে আমি পুরটা রেডি করে নিছি। পিঠার পুরটা তৈরি হয়ে গেছে, এখন আমি ব্যাটার তৈরি করে নিব একটা। এই যে দেখেন, আমি হলো 2 চামচ চালের গুঁড়া নিছি, 2 চামচ আটা নিছি, সাথে চিনি নিছি। এখন হলো গরম পানি অ্যাড করব সাথে। এই যে দেখেন, কারণ আমি ডাইরেক্ট চালের গুঁড়া দিয়ে বানাইতে পারি না, সেজন্য আমি পাশাপাশি আটাটা অ্যাড করি, যেন এই যে দেখেন কত সুন্দর একটা স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়েছে। এই ব্যাটারটা দিয়ে যখন আপনি পাটিসাপটাটা বানাবেন তখন অনেক সুস্বাদু আর মজা হবে। তো এই যে আমি তেল আগেই দিয়ে দিতেছি। তেল না দিলে কিন্তু হলো এই যে পিঠাটা উঠবে না, সেজন্য অবশ্যই প্যানে তেল দিতে হবে। তো আমি প্রথম ছোট্ট একটা দিয়ে ট্রাই করছি যে কেমন হয়, পরবর্তীতে বাকি বড় বড়গুলা দিছি। মাশাল্লাহ সবগুলাই অনেক সুন্দর হয়েছে। প্রথম পিঠাটাই দেখেন কত সুন্দর হয়েছে। ছোট্ট একটা বানাইছি আমি, একদম ছোট্ট একটা বানাইছি, যেহেতু এটা প্রথম পিঠা আমি বানাবো। তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে। তারপর আমি একে একে সবগুলা পিঠা বানাইয়ে নিব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। ব্যাটারটা যদি সুন্দর না হয় তাহলে পিঠা কিন্তু সুন্দর হবে না। তো এই যে দেখেন পুরটা এখন আমি ভিতরে দিয়ে নিব কত সুন্দর করে। সব কিছু একদম পারফেক্টলি হয়েছে। পুরটা ভিতরে দিয়ে সুন্দর করে আমি ফোল্ড করে করে নিচ্ছি। এই যে দেখেন একদম এত সুস্বাদু হয়েছিল পিঠাটা, মানে কল্পনার বাহিরে, মানে এত সুস্বাদু হয়েছে। তো যারা একদম চালের গুঁড়া দিয়ে যাদের না হয়, তারা যদি এই আটার সাথে মিক্স করে নেন তাহলে অবশ্যই সুন্দর একটা পাটিসাপটা পিঠা আপনাদেরও হবে আমার মতো। পাটিসাপটা পিঠা বানানোর একটা কৌশল বা একটা বুদ্ধি, আইডিয়া যাই বলেন দিলাম। আপনারা এই বুদ্ধিটা যদি ট্রাই করেন, আশা করি আপনাদের এই পাটিসাপটা পিঠা খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। তো এই যে দেখেন একে এক আমি অনেকগুলা পিঠা বানাই নিতেছি কত সুন্দর করে, মানে দিছি আর হয়েছে পিঠা। তো আমার বোন ট্রাই করবে। এই যে দেখেন আমার বোন নিতেছে। গরম গরম পিঠা খাওয়ার মজাটাই আলাদা। তো আমার বোন খাই বলতেছে, আপু অনেক মজা হয়েছে, এত মজা হয়েছে যা বলার বাহিরে, যেটা তোমাকে মানে হলো যদি মজা হয়েছে বলিও কম হয়ে যাবে। তো এভাবে বলতেছিল, তখন আমিও একটু খাইলাম, দেখলাম যে না আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। তো আমি বারবার তেল এরকমভাবে এই ভরায় নিতেছি প্যানের ভিতরে, যাতে পিঠাটা সুন্দর করে স্মুথলিভাবে ফোল্ড হয়ে হয়ে আসে। কোনো জিনিস যদি তৈরি করতে যান সেটা যদি মনের মতো না হয় তাহলে কিন্তু এটা ভালো লাগে না। তো এই যে দেখেন আমার প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর হয়েছে। এখন হলো ছেলেকে খাওয়াবো, বোনদেরকে খাওয়াবো, বাবুর আব্বুকে খাওয়াবো। তো আমার পিঠা বানানো শেষ। এই যে দেখেন চলে আসছি বাবুকে খাওয়ানোর জন্য। তো বাবুকে দিছি খাওয়ার জন্য। বাবু তো পুরা মানে পাগল হয়ে রয়েছে, কখন খাবে আমাকে দাও। ও মিষ্টি পিঠা খাইতে অনেক পছন্দ করে। ও বলতেছিলাম পাটিসাপটা পিঠা বানায় দাও, 2 দিন যাবত বলতেছিল। পরে ওরে বানাইয়া দিলাম নিজে খাওয়ার জন্য। তারপরে হলো আবার পিঠা বানাইছি, চিতই পিঠা বানাইছি। আলহামদুলিল্লাহ ওইটাও অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন চিতই পিঠার জন্য আমি ব্যাটার তৈরি করে নিছি। দেখেন কত সুন্দর সুন্দর পিঠা হইতেছে, মানে আমি যেটা বানাইতেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হইতেছে। হইলে পরে কাজ করতে অনেক ভালো লাগে। তো আমরা সবাই খাইছি, এখন বাবুর আব্বুর জন্য বানাইতেছি পিঠা। এই যে দেখেন গরুর মাংস দিয়ে খাবে, খুব সুন্দর হয়েছে। দেখেন এই যে আমার ফাইনাল লুক পিঠার। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই পিঠা বানানোর ভিডিওটা কেমন লাগছে। সবাই ভালো থাকবেন।